যারা সিলেটে গেছেন তারা অবশ্যই খেয়েছেন সিলেটি পপ রেসিপি। সিলেটের বিখ্যাত পপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পপ ছাড়া আমাদের সিলেটের যে কোনো অনুষ্ঠান চলেই না। ঈদ হোক বা যে কোনো উৎসব হোক, পপ লাগবেই লাগবে। তো আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পপ রেসিপি। আমি এখানে বড় বাটিতে এক বাটি এখানে দিয়েছি ময়দা, তার সাথে কিছুটা লবণ এবং 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর করে আটালো একটা ডো রেডি করে নিব। আপনারা চাইলে কাঁচা পানিও দিতে পারেন, তবে নর্মাল পানির চাইতে কুসুম গরম পানি দিলে বেলতে সহজ হয় এবং খুবই সফট হয়। তো আমি এখানে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ভীষণ সফট হয়ে গেছে। আবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিব, তাহলে সুন্দর করে আরেকটু স্মুথ হয়ে যাবে। এবার সুন্দর করে একটু লম্বা করে নিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি যতটুকু সাইজ অনুযায়ী করতে চাই ওই অনুযায়ী লিচি কেটে নিব। তো আমি আজকে হাত দিয়ে তৈরি করব না, আমি একটা মেশিন দিয়ে তৈরি করব। তো আপনারা চাইলে হাত দিয়ে নকশি করে বা ফুল করে তৈরি করে নিতে পারেন। অনেকেই দেখেছি হাত দিয়ে ডিজাইন করেন। তো আমি আজকে দ্রুত তৈরি করব, তাই আমাদের সিলেটে যেরকম বানানো হয় ওই রকম করেই আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে গিয়ে আমি প্রথমে লিচিগুলি সুন্দর করে আগে বেলে নিব, না পাতলা না মোটা, একটু ছোট ছোট করে। সাধারণত আমরা লিচি যেরকম খেয়ে থাকি ওই রকম করেই আমি সুন্দর করে লিচিটা বেলে নিয়েছি। দেখুন, না মোটা না পাতলা, এরকম করে আমি সবগুলি সুন্দর করে বেলে নিব। আর বেলা হয়ে গেলে পিঠা তৈরি করতে খুব সহজ হয়। তো আমার সবগুলি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা আস্ত নারিকেল, আর নারিকেলটাকে সুন্দর করে ভেঙে নারিকেলটাকে কুড়ে নিব। তো এটা আমি আর দেখাইনি, এটা আবার আপনারা তো সবাই পারেন, স্কিপ করেন না। আর হচ্ছে গিয়ে এবার এখান থেকে বড় এক বাটি নারকেল কোড়ানো নিয়ে নিলাম। তো আপনারা চাইলে আরও বেশি কম নিতে পারেন। এখানে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। তো আপনারা চাইলে আরেকটু দিতে পারেন, সামান্য লবণ, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট বেড়ে যায়। নেড়ে চেড়ে চিনিটা নারকেলের সাথে মিশিয়ে নিব। এবার যে মেশিনটার কথা বলেছিলাম সেটা সাধারণ প্লাস্টিকের যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন। আমাদের সিলেটে কিন্তু ওই রকমই তৈরি করা হয়, যেটাকে পপ বলে। আর অনেকেই নারিকেল পুরবড়া পিঠা বলেন, বা অনেকের জেলায় অনেক রকম নাম শুনেছি, তবে আমাদের দেশে সিলেটে এটাকে পপ বলে। যাই হোক, মেশিনের ভিতরে ঢুকায়া পরিমাণ মতো নারকেল দিয়ে দিব, আর সুন্দর করে একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর ফুলের মতো করে পপ পিঠা। তো এই পপ আমাদের সিলেটের বিয়ের অনুষ্ঠান, ঈদে বা যে কোনো সময় ক্রিস্পি এবং নরম তুলতুলে যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে সাথে সাথে পপের কথা মনে হয়। তো এই তো আমি একে একে সবগুলি রেডি করে নিয়েছি। আর এরকম করলে কি একই সাইজের হবে এবং একই ডিজাইনের হবে, দেখতেও ভালো লাগে। তো আমি চলে গেলাম রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আমি 4টা দিয়ে দিলাম। সুন্দর করে একটু লো হিটে ভেজে নিব। দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এটা যেমন ক্রিস্পি ভিতরে নরম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু হাই হিট ব্যবহার করবেন না, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি প্রথমে একটু হালকা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে একটু কম হালকা করেও খেয়ে নিতে পারেন, তবে মিডিয়াম করে ভাজবেন, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু একটু সাদা সাদা করে প্রথম 4টা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম করেও খেতে পারেন। পরের 4টা একটু লাল লাল করে ভেজে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। লাল করেও ভেজে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো 2 রকমই করে নিতে পারেন। তো ফাইনালি আমার কিন্তু সিলেটের পপ রেডি হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানে একদিন ট্রাই করে দেখবেন। এটাকে অনেক জেলায় আপনারা বলে থাকেন নারিকেলের পুরবড়া পুলি পিঠা, তবে আমাদের দেশে এটাকে পপ বলে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের জেলায় কে কী নামে ডাকেন সেটাও ধরিয়ে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।